সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত ইলিশ মাছ ভাজার একটি রেসিপি। এভাবে ইলিশ মাছ ভাজলে একদম মাছগুলো পারফেক্টভাবে ভাজা হবে, কোনো প্রকার কাঁচা থাকবে না। আর আস্ত ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোকে একটু মাঝখান দিয়ে কেচিয়ে নিয়েছি, তাতে সহজে হলুদ লবণ ঝাল ঢুকে যাবে এবং ভাজার পর খেতে ভালো লাগবে। আর এখন আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ নিয়ে 3টা উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্সড করে নিলাম। তারপরে এখন একটা একটা করে মাছে এগুলো দিয়ে মাখিয়ে নিব। এগুলোকে এমনভাবে মাখাতে হবে যেন মাছের প্রতিটা অংশে হলুদ লবণ ঝাল ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এই দেখুন আমি কিভাবে কাজটা করছি। মাছগুলো ধোয়ার পর আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, তাই মাছের গায়ে কোনো প্রকার পানি নেই। হলুদ লবণ মরিচ গুঁড়ো মাখানোর পর এটা কিছুক্ষণ রেখে দিলেই এই মাখানো মাছ থেকে কিছুটা পানি বের হবে আর মাছগুলো তখন একদম পারফেক্টভাবে মাখা হবে। মাছগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানটা একটু গরম হয়ে এসেছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলগুলো এখন একটু প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম আর তেলটা এখন গরম হয়ে এসেছে। আর মাছগুলো দেখুন, এগুলো 10 মিনিট এভাবে মাখিয়ে রাখার পর মাছগুলো থেকে এমনি এমনি পানি ছেড়ে দিয়েছে এবং পারফেক্টভাবে মাছগুলো হলুদ লবণ এবং মরিচ গুঁড়া মাছের সাথে পারফেক্টভাবে মিশে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই সময় চুলার আঁচটা একদম লো করে রাখবো। বেশি জোরে জাল দিলে মাছগুলো একদম তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর পুড়ে লেগে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আর এই দেখুন কিছুক্ষণ পর মাছগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টানোর পর আরো কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশটা হওয়ার জন্য। আর এই দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি চেক করে নিব অপর পাশটাও এ পাশের মতো সেম লাল করে ভাজা হয়েছে কিনা। আমার অপর পাশটাও একই রকম করে ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো সবগুলোর মাছই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে এভাবে করে উঠিয়ে নিলাম। আর এই দেখুন উঠানোর পর মাছগুলোকে আমি সার্ভ করেছি। কি অসাধারণ মজাদার ইলিশ মাছ ভাজা হয়েছে। আর মাছগুলো ভেতরে কোনো প্রকার কাঁচা নেই, সবগুলো মাছই পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।